নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। আমি আজকে রান্না করেছিলাম বাসায় পেঁপে দিয়ে শোল মাছের ঝোল। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি শিং মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে। এবার এর ভিতরে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব, কারণ মাছগুলোকে আমি আগে একটু ভেজে নেব। এর জন্য খুব ভালোভাবে এভাবে করে মাছগুলোকে মেখে নেব। এবার যেহেতু পেঁপে দিয়ে রান্না করব, আমি পেঁপেগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। খুব ভালোভাবে দু পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি দু পিঠ ভেজে নেওয়ার জন্য। তো এরকম কড়া করে ভাজতে হবে, মানে আমি এরকম কড়া করে ভাজি, আমাদের বাড়িতে সবাই কড়া করে ভাজাটাই পছন্দ করে। এক পিঠ আমার ঠিক এরকম কড়া করে ভাজা হয়ে গেছে, দু পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার মাছ ভাজার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে পেঁয়াজগুলো একটু নরম নরম করে আমি একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন আমি এর ভিতরে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়েও এর সাথে আমি হালকা একটু ভাজবো, এর জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে পরে যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে, এর জন্য আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা আমি এতটুকুই দিয়েছি, লাগলে আমি পরে আবার দিয়ে নেব। লবণটা দিয়েও আবারও খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো। যখন এরকম ভাজা অনেকটা হয়ে আসবে, পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব একটু জল, যাতে পুড়ে না যায়। গুঁড়ো মশলার হিসেবে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আমি সব কিছুর সাথে কষিয়ে নেব। যখন মশলাটা কষে আসবে, মানে এরকম তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে এগুলোর সাথে কষতে থাকবো। যখন তেলটা ছেড়ে দেবে, তখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু জল আমি বাড়িয়ে দেব, যাতে সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইভাবে ধনেপাতা এই পর্যায়ে দিলে পরে একটা তরকারির একটা আলাদা স্মেল আসে, এর জন্য আমি লাস্টে না দিয়ে এই সময় দিয়ে দিলাম। এবার আমি 5-6 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব ঢাকা চাপা দিয়ে। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা। এখন এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে মাছগুলোকে ঝোলের ভিতরে ডুবিয়ে দিলাম, যাতে সব মশলা মাছের মধ্যে ঢোকে। ঝোলের যে মশলা ছিল সেগুলো সব মাছের মধ্যে ঢোকে, এই জন্য। আবারও আমি মিনিট 3-4-এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 3-4 পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখো সব কিছু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেগুলোও গলে গিয়েছে, মাছের ভিতরে মশলাগুলোও সব ঢুকে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, আমরা বাড়িতে প্রায় খাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার রেসিপি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।